Hello, you are watching Learning English with Molla where you learn English easily with me. আমরা আগের কয়েকটা ভিডিওতে কিভাবে বাড়ির মধ্যে ইংরেজি ব্যবহার করব, বন্ধু বান্ধবদের সাথে ইংরেজিতে কথা বলবো সেইগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকেও ঠিক সেই একই জিনিসই আমরা আলোচনা করব। বিশেষ করে আমরা অ্যাবিলিটি, পসিবিলিটি, রিকোয়েস্ট এই সমস্ত বাক্যগুলো বাংলাতে না বলে ইংরাজিতে বললে কি বলবো সেসব নিয়ে আজকের এই ভিডিওটা। তাহলে চলো শুরু করা যাক। নাম্বার 1, ছেলেটি কবিতা লিখতে পারে। ছেলেটি কবিতা লিখতে পারে। আমাদের মধ্যে কোনো বন্ধু হয়তো খুব অল্প বয়স থেকেই কবিতা লিখে, তো তার সম্পর্কে আমরা যখন অন্য কারোর সাথে গল্প করি তখন আমরা এই কথাটা বলে থাকি যে ছেলেটি কবিতা লিখতে পারে। তো এটা বাংলায় না বলে যদি ইংরাজিতে বলি তাহলে বলতে হবে দ্য বয় ক্যান রাইট এ পোয়েম। দ্য বয় ক্যান রাইট এ পোয়েম। এখানে দি বয় কেন হলো? কারণ ছেলেটি বলেছে, অর্থাৎ নির্দিষ্ট করে, ঠিক আছে? সেই জন্য এখানে আমাকে দি বয় কথাটা ইউজ করতে হলো। আর যেহেতু অ্যাবিলিটি বোঝাচ্ছে তাই ক্যান কথাটা ইউজ করেছি। হ্যাঁ, অর্থাৎ তার ক্ষমতা আছে, অ্যাবিলিটি আছে, পাওয়ার আছে, সেই জন্যে এখানে ইংরাজিটা হবে দ্য বয় ক্যান রাইট এ পোয়েম। ঠিক এই ধরনের আর একটা সেন্টেন্স দেখো, মেয়েটি সুন্দর নাচতে পারে। মেয়েটি সুন্দর নাচতে পারে। তাহলে যথারীতি মেয়েটি যখন বলেছি তখন দি গার্ল হবে। তাহলে দি গার্ল ক্যান ড্যান্স গ্রেসফুলি। দি গার্ল ক্যান ড্যান্স গ্রেসফুলি। এখানে সুন্দরের জায়গায় আমি বিউটিফুল বা নাইস না ব্যবহার করে আমি গ্রেসফুলি ইউজ করেছি, কারণ গ্রেসফুলি হচ্ছে এই বাক্যে সবচেয়ে উপযুক্ত। পরেরটা দেখো, হরিণ দ্রুত দৌড়াতে পারে, মানে খুব জোরে দৌড়াতে পারে। দ্য ডিয়ার ক্যান রান ফাস্ট। দ্য ডিয়ার ক্যান রান ফাস্ট। অর্থাৎ দৌড়াতে পারে, তার ক্ষমতা আছে, আমরা পারি না বা অন্য কোনো প্রাণী পারে না, কিন্তু হরিণ পারে। সেই জন্য এখানে ইংরেজিটা হবে দ্য ডিয়ার ক্যান রান ফাস্ট। ঠিক আছে, আবার দেখো অনুরোধ করার সময় কিভাবে আমরা ইংরেজিতে কথা বলবো। তুমি কি আমাকে তোমার বইখানা ধার দেবে? তুমি কি আমাকে তোমার বইখানা ধার দেবে? এটা যখন ইংরেজিতে বলবো তখন বলতে হবে কুড ইউ লেন্ড মি ইয়োর বুক। কুড ইউ লেন্ড মি ইয়োর বুক। দেখো সেন্টেন্সটা স্ট্রাকচারলি ইন্টারোগেটিভ, কিন্তু মিনিং অনুযায়ী কি না, মিনিং অনুযায়ী এটা ইম্পারেটিভ, কারণ আমি রিকোয়েস্ট করছি। কুড ইউ লেন্ড মি ইয়োর বুক। ওকে, পরেরটা দেখো, আমি কি এক কাপ চা পেতে পারি? আমি কি এক কাপ চা পেতে পারি? এটা যখন আমি ইংরেজিতে বলবো তখন হবে কুড আই হ্যাভ আ কাপ অফ টি। কুড আই হ্যাভ আ কাপ অফ টি। এখানে মোটেও কিন্তু আমরা ভুল করে গেট ব্যবহার করব না, আমরা হ্যাভ ইউজ করব, কারণ মিল ড্রিঙ্ক এসবের ক্ষেত্রে আমরা হ্যাভ ইউজ করি। ক্লিয়ার? পরেরটা দেখো, সে আজ বাড়ি আসতে পারে। সে আজ বাড়ি আসতে পারে। হয়তো কোথাও গেছে বাড়ির কোনো মেম্বার, হ্যাঁ, তখন হয়তো আরেকজন মেম্বার জিজ্ঞাসা করছে সে কবে বাড়ি আসবে, তখন সে যাকে জিজ্ঞাসা করছে সে তখন বলে যে সে আজ বাড়ি আসতে পারে, নট শিওর, আসতে পারে, পসিবিলিটি। তো এটা যখন আমি ইংরেজিতে বলবো তখন আমাকে বলতে হবে হি মে কাম হোম টুডে। হি মে কাম হোম টুডে। এখানে কিন্তু ক্যান ব্যবহার করব না, মে ব্যবহার করব, কারণ কি পসিবিলিটি, পসিবিলিটির ক্ষেত্রে আমরা মে ব্যবহার করি। পরেরটা দেখো, আমি এখন বেড়াতে যেতে পারি। আমি এখন বেড়াতে যেতে পারি। আই মে গো আউট ফর এ ওয়াক নাও। আই মে গো আউট ফর এ ওয়াক নাও। এখানে বেড়ানো মানে ট্রাভেলিং কিন্তু মোটেও হবে না, এখানে ওয়াক কথাটাই অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, নেক্সট দেখো, আমি কি পাহাড়ে উঠতে পারি? কাউকে জিজ্ঞাসা করছে, অর্থাৎ সিকিং পারমিশন। আমি কি পাহাড়ে উঠতে পারি? মে আই ক্লাইম দি হিল। মে আই ক্লাইম দি হিল। দেখবে আমরা যখন স্কুল কলেজে পড়াশোনা করেছি, দেখবে ক্লাসে হয়তো শিক্ষক বা শিক্ষিকা ঢুকে গেছেন, আমি যখন পরে ঢুকবো তখন আমরা পারমিশন নিতাম, মে আই কাম ইন। ঠিক সেরকম এখানে পারমিশনের ক্ষেত্রে, সিকিং পারমিশনের ক্ষেত্রে আমরা মে ব্যবহার করি, তাই এখানে ইংরেজিটা হবে মে আই ক্লাইম দ্য হিল। পরেরটা দেখো, সে সহজেই কাজটি করতে পারত।
সে সহজেই কাজটি করতে পারত। হি মাইট ডু দ্য ওয়ার্ক অ্যাট ইজি। হি মাইট ডু দ্য ওয়ার্ক অ্যাট ইজি। অর্থাৎ এখানেও এক্সপ্রেসিং পসিবিলিটি, কিন্তু পাস্ট টেন্স ইউজ করছি, তাই মেয়েটাকে মাইট করে নিতে হলো। ঠিক আছে, তাহলে এখানে ইংরাজিটা বলতে হবে হি মাইট ডু দ্য ওয়ার্ক অ্যাট ইজি। তারাও যেতে পারত। তারাও যেতে পারত। দে মাইট জাস্ট অ্যাজ ওয়েল গো। দে মাইট জাস্ট অ্যাজ ওয়েল গো। যেহেতু পাস্ট টেন্স ইউজ করা হচ্ছে, তাই এখানে মাইট কথাটা ব্যবহার করতে হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে কি হবে না, দে মাইট জাস্ট অ্যাজ ওয়েল গো। ঠিক আছে, তারপরে তো দেখো, তোমার প্রতিদিন সকালে বেড়ানো উচিত। তোমার প্রতিদিন সকালে বেড়ানো উচিত মানে হাঁটা আর কি। তোমার প্রতিদিন সকালে বেড়ানো উচিত। ইউ শুড হ্যাভ আ মর্নিং ওয়াক। ইউ শুড হ্যাভ আ মর্নিং ওয়াক। এখানে হ্যাভের জায়গায় টেক দিলেও হবে। তাহলে এখানে শুড কেন ইউজ করলাম, কারণ উচিত বলছে, উচিত অর্থে আমরা শুড ব্যবহার করি। উচিত অর্থে আমরা শুড ব্যবহার করি, তাই এখানে ইউ শুড হ্যাভ আ মর্নিং ওয়াক হবে। ওকে, পরেরটা দেখো, তোমাকে অবশ্যই তোমার কর্তব্য করতে হবে। তোমাকে অবশ্যই তোমার কর্তব্য করতে হবে। অর্থাৎ আমাদের প্রত্যেকেরই কিছু কিছু কর্তব্য থাকে, তাই বলছে যে তোমাকে অবশ্যই তোমার কর্তব্য করতে হবে। এটা আমি বাংলা না বলে যখন আমি ইংরেজিতে বলবোই, তখন বলতে হবে ইউ মাস্ট ডু ইউর ডিউটি। ইউ মাস্ট ডু ইউর ডিউটি। ঠিক আছে, মাস্ট কেন ইউজ করলাম না, মাস্ট ব্যবহার করা হয় অবশ্যই, করতেই হবে, এই রকম ক্ষেত্রে আমরা মাস্ট ইউজ করি, তাই এখানে ইংরাজিটা বলতে হবে ইউ মাস্ট ডু ইউর ডিউটি। ওকে ভিউয়ার্স, তোমরা এইভাবে যদি প্র্যাকটিস করতে থাকো, তাহলে অচিরেই তোমরা ইংরাজিতে কথা খুব ইজিলি বলতে পারবে। যেটা আমরা বাংলাতে বলছি সেটাই আমরা ইংরাজিতে বলবো। এইভাবে ছোট ছোট বাক্য অনুযায়ী শেখো। একবারেই বড় বাক্য শিখলে কিন্তু মাথার মধ্যে গুলিয়ে যাবে, তাই ছোট থেকে বড় হতে হবে। ওকে, সো দেখা হবে নেক্সট ভিডিও। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।